ডায়াগ্রাম বেসড কোশ্চেন। তোমরা ক্লাস 12-এ ডায়াগ্রাম বেসড কোশ্চেন পাবে। সেখানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন আনসার করতে গেলে আগে ভালো করে প্রশ্নটাকে পড়তে হবে। খুবই সহজ, একটু বুদ্ধি লাগে আর টেক্সট ভালো করে পড়তে হয়। অন্য ধরনের প্রশ্নদের মধ্যে কি কি আসতে পারে? এক হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসতে পারে। নাম্বার 2 আসতে পারে তোমার কলাম ম্যাচিং। নাম্বার 3 অ্যাসারশন রিজন। নাম্বার 4 কেস বেসড স্টাডিজ আসতে পারে। সব রকমই কিন্তু অল্প অল্প করে আমি করাচ্ছি এবং ডায়াগ্রাম একটা গল্প থেকে ভালো করে পড়ে যেও। প্রথম ডায়াগ্রামটা কি আছে? গেছে পেনটা বলছি মা, বলছি। প্রথম ডায়াগ্রামে বলেছে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি মেট দ্য গার্ল টুয়াইস অ্যাট দেউলি স্টেশন। মানে আমাদের ন্যারেটর মেয়েটির সঙ্গে দেখা করেছে কবার? দুবার। দিস মিটিং হ্যাপেন্ড ইদার ডিউরিং হিজ জার্নি। এই মিটিংটা হয়েছে তার যাত্রায়। একবার ধেরায় যেতে, অর্থাৎ ধেরাকে আমরা ডি হিসেবে দেখলাম। আরেকবার টু হিজ কলেজ, আরেকটা ফ্রম ধেরা টু হিজ কলেজ, অর্থাৎ ধেরা থেকে কলেজের মুখে আসার পথে। তাহলে যেতে যদি এইটা হয় তাহলে আসতে এইটা, তাহলে এটাই হবে উত্তর। আর এমন তো না তো প্রথমে কি কলেজে আসার পরে প্রথম দেখেছে না, তাহলে এটা হচ্ছে না। দুটোই তো ধেরায় যেতে নয় আর দুটোই কলেজে আসবার সময় নয়, তাহলে উত্তর কোনটা? এটা একবার ধেরায় যাবার সময় আর একবার খুব কি কঠিন। নাম্বার 2 কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হোয়াইট সার্কেল ইন দ্য ফলোইং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য ক্যারেক্টার্স। এই হোয়াইট সার্কেল গুলো এই ফলোইং ডায়াগ্রামে ক্যারেক্টার্স ইন্ডিকেট করে যারা saw the girl in the story the night at Deoli, যারা মেয়েটাকে দেখেছে। এই হোয়াইট সার্কেল গুলো কি মেয়েটাকে দেখেছে। আর ব্ল্যাক সার্কেল ইন্ডিকেটস দ্যাট দোজ হু ডিড নট সি দ্য গার্ল। আর এই ব্ল্যাক সার্কেলটা কি যারা মেয়েটাকে দেখে নাই। ভালো করে বুঝবে। তার মানে অ্যাকর্ডিং টু দ্যাট হুইচ অ্যামং দ্য ফলোইং ডায়াগ্রামস গিভস রং ইনফরমেশন। আচ্ছা, এই ডায়াগ্রামের মধ্যে কোনটা ভুল ইনফরমেশন দিচ্ছে? আচ্ছা বলো তো, দ্য নিউ স্টেশন মাস্টার তো দেখেনি, তাহলে সঠিক ইনফরমেশন এটা। ন্যারেটর তো মেয়েটাকে দেখেছে, সঠিক ইনফরমেশন। টি ভেন্ডর মেয়েটাকে দেখেছে, সঠিক ইনফরমেশন। তাহলে কে দেখেনি? ওল্ড স্টেশন মাস্টার কিন্তু আমাদের নায়িকাকে দেখে নাই, তিনি দেখেনি। কিন্তু তিনি জানতেন এখানে একটা মেয়ে আছে, আসে, তিনি দেখে। চলো এরপরে আসি আমরা। হোয়াট হ্যাপেন্ড নেক্সট? দ্য ন্যারেটর ওয়াজ 18. He wanted to visit his grandmother. A girl came down the platform. কি করছিল মা? She sold him a basket. খুব কঠিন। আচ্ছা, দ্য বাস্কেট সেলার গার্ল, দ্য ন্যারেটর, এই দুজনের মিল কোথায় হয়েছিল? খুব কঠিন। আচ্ছা, টি স্টল ওনার, তিনি কি করছিলেন? সেলিং টি। দ্য ন্যারেটর কি করছিল? স্টাডিজ ইন কলেজ, তিনি কি কলেজে, সরি, তিনি কলেজে পড়তেন। কোনো সমস্যা নেই, আমরা মুছিয়া দিতাছি। এইবার তোমরা বলো তো মা, এখানে টি স্টল ওনারের কোন জিনিসটা অড, মানে তার মধ্যে নেই? বাহ, প্রথমে তিনি কি মোটা? হ্যাঁ, কিন্তু মোটা না। অড কোনটা? তিনি কিন্তু মোটাটাই অড। ভালো করে বোঝো। তার ক্যারেক্টার, তিনি ছোট ছিলেন, ড্রাই অ্যান্ড রিঙ্কেল ফেস ছিল, ডার্টি ক্লোথ ছিল, কিন্তু মোটা ছিলেন না। এখানে কিন্তু মোটা কথার উল্লেখ নেই। আচ্ছা, এবার আসো, আবার আসো গা ছমছমে প্রশ্ন। Perhaps she was no longer in Deoli. Perhaps she was married. Possibilities of the girls disappearing from Deoli stations according to the narrator. দুটো কারণ তো, আরেকটা কারণ কি? Perhaps she had fallen. খুব কঠিন। এবার আসি। I sat up
awake for rest of the journey. I was 18. I preferred to keep hoping and dreaming. এটা কে? আইটা কে? I sat up awake for the rest of the journey. কে? আমাদের গল্পের হিরো। আচ্ছা, ন্যারেটর মানে যিনি, তিনি মানে কিন্তু রাইটার নয়। রাইটার কে ছিল? রাস্কিন বন্ড। ন্যারেটর কিন্তু রাস্কিন বন্ড নয়। আচ্ছা, অয়েল ল্যাম্প, টি স্টল, ওয়েটিং রুম, লোন প্ল্যাটফর্ম, কে? কোনো কঠিন আছে এর মধ্যে? তাও নাকি বাঙালি পারে না। চলো, কোশ্চেন নাম্বার 11, ইফ এ রিপ্রেজেন্ট দ্য শিবা টেম্পল, ধরো এ হলো শিবা টেম্পল, এটা হলো শিবা টেম্পল। বি রিপ্রেজেন্ট কালামস হাউস, বি হচ্ছে কালামের বাড়ি। সি রিপ্রেজেন্ট কি? সিটা কি? ভাই রামেশ্বরম। কেন রামেশ্বরম? কারণ এক হচ্ছে শিবা টেম্পল আর হচ্ছে কালামের বাড়ি, দুটোই কোথায়? তাহলে কি হবে? ক্লিয়ার? কালামের বাবার ইনাইট উইজডম ছিল, ট্রু জেনারসিটি অফ স্পিরিট ছিল, অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফর্টস এন্ড লাক্সারিজ, তিনি অ্যাভয়েড করতেন। কালামের বাবাকে এক কথায় কি বলা হতো? ভেরি গুড, শোনা ছেলে, অস্টিয়ার। মিলি, অস্টিয়ার বলা হতো। মিলি, অস্টিয়ার বানানটা ভেরি গুড। AUSTERE বানানের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের ফোর্থ সেমে লড়াইটা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে বানান একটা will play a very important role. আর কালামের বাবা কি করতেন? could convey complex spiritual concepts in simple down to earth Tamil, তাই না? মানে ওকে, কসমস knows no division of, কসমস মানে আমরা জানি কি? ব্রহ্মাণ্ড। তিনি কি কি জানে না? ওয়েলথের কোনো ভেদাভেদ জানে না, বয়সের ভেদাভেদ জানে না, কাস্টের জানে না, আর কি জানে না? কাস্ট অ্যান্ড ক্রিড, ঠিক আছে, জাতপাতের ভেদাভেদ জানে না। আচ্ছা, জৈনুল আবদিন ওল্ড মস্ক, রামেশ্বরম টেম্পল, হ্যাঁ, পক্ষমানা শাস্ত্রী। আচ্ছা, ডিস্ট্রেস অ্যান্ড ডেমনিক ফোর্সেস পিপল কালামের বাবার কাছে আসতেন। ভালো করে বোঝো, মানুষজন ডিস্ট্রেস হতো, ডেমনিক ফোর্সেসে পড়তো, তারা কার কাছে আসতো? তারা কি মানুষজন হতো, সেটা হয়ে কার কাছে আসতো? কালামের বাবার কাছে। কালামের বাবা কি করতেন? প্রেয়ার্স এন্ড অফারিংস, প্রার্থনা, মন্ত্র ইত্যাদি দ্বারা ঠিক করার চেষ্টা করতেন। এই PL শাস্ত্রীকে, সে কে? বন্ধু কার? জেনুল আবদিনের। জেনুল আবদিনের বউয়ের নাম কি? আশিয়াম্মা। ছেলের নাম কি? কালাম। কালামের সঙ্গে লক্ষ্মণ শাস্ত্রীর বন্ধু মানে পরিচয় কি? ফাদার্স ফ্রেন্ড, বাবার বন্ধু। দেখ কত মজাদার, তোরা কিন্তু গুলিয়ে ফেলিস, এইভাবে আসবি। তোরা কিন্তু যদি এইভাবে আসিস তাহলে কিন্তু আর হবে না। যদি গোলটা তো এইভাবে আসিস হবে না কিন্তু, কারণ গোলটা তো এইভাবে নেই, অ্যারোটা কোন দিকে আছে? এইভাবে, ঠিক আছে? কত মজাদার জিনিস, কত মজাদার। আসো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে অড ওয়ান কোনটা, আলাদা কোনটা? ইউনিটি, কোঅপারেশন, পিপল ইন রামেশ্বরম লিভড ইন। ভেরি গুড, মিলে অলরেডি উত্তর দিয়েছে। আচ্ছা, রামেশ্বরমের মানুষজন কিভাবে, কোথায়? ওহো, উত্তর দেওয়া আছে। উত্তরটা কি হবে? কনফ্লিক্ট। তাহলে নিচেরটা বল। হ্যাঁ, এবার তো উত্তর দেওয়া নেই। আচ্ছা, ভালো করে বুঝে নে। আর মানে রামেশ্বরম, এম মানে মাদ্রাজ। এখানে দেখ, বুঝে নেবি। আচ্ছা, মাদ্রাজের মধ্যে তো রামেশ্বরম, তাহলে অপশন বি, মাদ্রাজের ভেতরে রামেশ্বরম। ওহো, এই জন্যই মিলি আসছিলিস, ক্যা বুদ্ধি হ্যায়। আর আছে নাকি? এটা উত্তর দেওয়া আছে। কালামস মাদার্স আইডল হেল্পমেট, ফেড সেভারাল পিপল, কালামস এট উইথ, সার্ভ কালামস ডিলিশিয়াস ফুড। কে? কালামের মা আমরা জানি। কালামের বাবা সায়েন্টিস্ট। জেনুল আবদিন তিনি কি ছিলেন? রিলিজিয়াস হিলার। এর উত্তরও কিন্তু বলে দেওয়া আছে। কোনটা? এটা, এটা না, প্রতিবেশী কেন না? প্রতিবেশী তো নাই, ওরা তো বলে দিয়েছে মাই ফাদার্স ফ্রেন্ড, বলে দিয়েছে না? এবার আসো মজাদার, আমরা আজকে জানবো টিএমসির ক্ষমতা। দেখো তো,
ধরো এখানে এইচ মানে হচ্ছে কালামের বাড়ি, আর সি মানে হচ্ছে তোমার কোকোনাট গ্রোভ, টি মানে হচ্ছে টেম্পল, আর এম মানে হচ্ছে মস্ক। আগে তো কালামের বাড়ি, তারপরে কি শিবা টেম্পল, তারপরে মস্ক, তারপরে কি ভাই এইচটিএমসি। টিএমসির কি ক্ষমতা। এবার আসো, কালামের বাবা ঘুম থেকে উঠে কি করত? আগে প্রেয়ার করত, তারপরে জার্নি টু কোকোনাট গ্রোভ, তারপরে রিটার্ন টু হোম, তারপরে ব্রেকফাস্ট নিত। এসো দ্য ব্যাংকার, বলো তোমরা বলো। আচ্ছা, চুজ দ্য রং অপশন। এখানে ব্যাংকারের চরিত্রের কথা বলা হচ্ছে। তিনি ওয়েলদি ছিলেন, তিনি স্পয়েলড ছিলেন, বিগড়ে গেছে, তিনি ইম্পালসিভ ছিলেন, অত্যন্ত রেগে যেতেন, তিনি প্রুডেন্ট ছিলেন না। তাই রং অপশন কোনটা? প্রুডেন্ট। আরেকবার বলি সরস্বতী, রং অপশন কোনটা সরস্বতী? প্রুডেন্ট। আচ্ছা সরস্বতী, কালামের বাবার বন্ধুর নাম কি? ভেরি গুড, তাও তুই বই পড়িস না। লয়ার, চুজ দ্য রং অপশন। A young man of about 25 found both capital and a life imprisonment immoral. Choose life imprisonment between the two. Staked 2 millions in bet. কোনটা হবে? Choose life imprisonment between the two. এটা রং কোনটা? তিনিও বলেছিলেন স্টেকড 2 মিলিয়ন ইন দ্য বেট। তিনি কি বেটে লাগিয়েছিলেন? টাকা লাগিয়েছিল কে? তিনি বলেছিলেন আমি মনে করি দুটোই। তিনি কি বলেছিলেন? দুটোই আমি ইমোরাল মনে করি। ঠিকই আছে। দ্য ব্যাংকার পুট অন হিজ ওভারকোট, হি কল্ড দ্য ওয়াচম্যান টুয়াইস, হি ট্যাপড অন দ্য উইন্ডো উইথ ফিঙ্গার। এরপরে কি হবে? না, এরকম ব্যাপার হয় না। বড় মানেই যে উত্তর হবে তা নয়। কোনটা হবে? অপশন সি। The banker tore the seals from the door and put the key into the lock. এই কথা নয়। The lawyer after 15 years looked like a skeleton with tight drawn skin, had long curly hair, shaggy beard, had hollow cheeks. আর কি? His hands were thin and delicate. তার হাতগুলো কি হয়ে গেছিল? সূক্ষ্ম হয়ে গেছিল। The prisoner escaped from the confinement. ঘটনাগুলো শোনো। The watchman came and informed the banker. এরপরে ঘটনাটা আমরা জানি না। এরপরে ঘটনা কি? এরপরে ঘটনাটা দেখি কি হবে। এরপরে the banker went to the lodge to his servant. ঠিক আছে, সার্ভেন্টের কাছে গিয়ে বলেছে took the paper with the renunciation from the table and locked in the safe. 8 দাগের 8 দাগ এটা রয়েছে। দ্য লয়ার এন্ড দ্য ব্যাংকার, এই দুজনের মধ্যে কমনটা কি? 6 দাগ আছে। দ্য থিং সিন ইন প্রিজনার্স রুম, কোন জিনিস দেখা গেছিল? দ্য ক্যান্ডেল বার্নিং ডিমলি, 1 বুকস ওয়্যার লাইং অন দ্য টেবিল, 2 ইজি চেয়ার্স, কি? অ্যান আয়রন স্টোভ। এ দাগ। এই কথা বলছিস কেন? প্রত্যেকটা মনে হয় পারবি তোরা। কথা বলছিস কেন? কোন অহংকারে কথা বলছিস? দ্য লয়ার এন্ড দ্য ব্যাংকারের মধ্যে পার্টিসিপেটেড ইন দ্য বেট, এটাই উত্তর। এ ইজ ইমোরাল, বি ইজ মোরাল, এন্ড এল ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট, এন্ড সি ফর ক্যাপিটাল পানিশমেন্ট। ভালো করে বুঝবে। দেন হুইচ ভেন ডায়াগ্রাম ইজ কারেক্ট অ্যাজ পার দ্য লয়ার? লয়ারের মতেন কোনটা? তিনি কিন্তু দুটোই বলেছিলেন ইমোরাল। তাহলে অপশন নাম্বার বি না? এ মানে কি? ইমোরাল। তাহলে ইমোরাল কোনগুলো? ক্যাপিটাল পানিশমেন্ট প্লাস লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। অপশন নাম্বার বি। আচ্ছা, এ বি, এ মানে জার্নালিস্ট, বি মানে কি? দ্য লয়ার, আর এক্স মানে দ্য গেস্ট অফ দ্য পার্টি। আর এটা কি ভাই? দ্য ব্যাংকার। আর কি নাকি স্কলার্স? এরা প্রত্যেকে কি
এরা প্রত্যেকেই কিন্তু ব্যাংকার ছিল, হোস্ট না, নান অফ দিন অপশন হবে না, অপশনটা হবে না, এটা অপশন নাম্বার সি। এরা প্রত্যেকেই পণ্ডিত ছিল, সরি অপশন নাম্বার বি, প্রত্যেকেই তো জ্ঞানী মানি লোক। আচ্ছা, ওল্ড ক্লক স্টাক ট্রি, চিল ট্রিজ রাসেলড আউটসাইড, এর ডেটটা কবে বলেছে? ডেট নভেম্বর 30, 1885 নাকি নভেম্বর 13 তারিখ? আসো এটা কর। এখানে বলেছে ভালো করে বোঝো, দ্য বেট ওয়াজ বিটুইন দ্য সুটেবিলিটি অফ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট এন্ড লাইফ ইমপ্রিজনমেন্ট। এই ডায়াগ্রামটা দুটোর উপরে কি কি জিনিস? এক হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। ভালো করে বোঝো, হাফ সার্কেল, এই উপরের সার্কেল গুলো হাফটা আছে অন দ্য টপ, এটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, আর বটমেরটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। দ্য হোয়াইট সার্কেল স্ট্যান্ড ফর প্রেফারেন্স, সাদা মানে আমরা যেটা মেনে নেবে, আর ব্ল্যাক সার্কেল হচ্ছে স্ট্যান্ড ফর নন প্রেফারেন্স, মেনে নেবে না। তাহলে এবার দা লয়ার কোনটা মেনে নিয়েছে? লয়ার কোনটা? লয়ার তিনি কোনটা মেনেছিলেন? লয়ার কোনটা মেনেছিলেন? একটাও তো মানেনি। কিন্তু তিনি কোনটা গ্রহণ করেছিলেন? কোনটা প্রেফার করেছিলেন? তিনি কিন্তু প্রেফার করেছিলেন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। তাহলে উপরেরটা কি ছিল? উপরের ছিল ক্যাপিটাল পানিশমেন্ট, তাহলে এটা প্রেফার করেননি, তাহলে এইটা প্রেফার করেছে, উত্তর হবে এইটা, অপশন নাম্বার বি। এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এবার আসো দা বেট। কি হয়েছে? এগুলো হাজার হাজার প্র্যাকটিস করার পরে কমপ্লিটনেসে আসে। কি হয়েছে? টাইম আর ডার্ক অটাম নাইট, দ্য ব্যাংকার স্টাডি। ওল্ড ব্যাংকার তিনি কি করছিলেন? কেউ বলতে পারবে কি করছিলেন? was pacing around and recalling a party from 15 years ago. চলো দুই, ডিবেট ক্যাপিটাল পানিশমেন্ট ভার্সেস লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। ডেট কি ছিল? 15 ইয়ার্স অফ আইসোলেশন ফর 2 মিলিয়ন রুবেলস। সলিটারি লাইফ পরপর ইভেন্ট 3 এটা হয়েছে। ইভেন্ট 4 এ কি হয়েছিল? ইভেন্ট 4 এ হয়েছিল মার্ডার প্লট, মারার চেষ্টা করেছিল, মনে আছে? কাকে? ব্যাংকার প্ল্যানস টু কিল দ্য লয়ার। আচ্ছা, ব্যাংকারের ক্যারেক্টার কি? ওয়েলদি, ইম্পালসিভ, লেটার ডেসপারেট, ইয়াং, অ্যাম্বিশিয়াস, লেটার ডিসইলিউশন, লয়ার। গেস্ট অ্যাট দ্য পার্টি, তারা কেমন ছিলেন? স্কলার্স অ্যান্ড জার্নালিস্ট হু ডিবেটেড ক্যাপিটাল পানিশমেন্ট। ঠিক আছে, স্কলার ছিল, জার্নালিস্ট ছিল তারা। প্রথম বছর কি হয়েছিল? ভায়োলেন্ট বাজিয়েছে, লাইট নভেলস পড়েছে। দ্বিতীয় বছরে স্টপ প্লেইং পিয়ানো, রিকোয়েস্টেড অনলি ক্লাসিক্স। পঞ্চম বছর বয়সে কি হয়েছিল? played the piano again, dark wine, stopped reading and seemed lost. Event 1, banker reads lawyer's letter, feels ashamed. 2, he weeps and struggles to sleep. 3 নম্বরে the lawyer escapes through the window, পালিয়ে গেছিল, তাই না? ব্যাস এই কটাই ছিল। তাহলে দেখলে ডায়াগ্রাম বেস কোশ্চেন, আমি তোমাদেরকে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা এই কটাই আগে করবে গল্প থেকে।